হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করবো। সেটা একটা ভার্ব সিলেক্ট করেছি, সেটা হলো লুক। লুক মানে তাকানো, লুক মানে দেখা, তো লুক মানে তদন্ত করা, অনেক কিছু হতে পারে। এখন দেখো, আমরা এই লুক নিয়ে আলোচনা করব। লুক ফর যদি থাকে তাহলে এর অর্থ হলো খোঁজ করা, খোঁজ করা। লুক আপ, এটা খুঁজে বের করা। লুক আপ খুঁজে বের করা। যেমন ধরো, এটা এরকম থাকবে, হি লুকস আপ দ্য ওয়ার্ল্ড। অথবা প্রাইস যদি থাকে, মনে রাখতে হবে বৃদ্ধি বা লুক আপ মানে বৃদ্ধি বা লুক আপ মানে হলো খোঁজ করা। লুক আপ দ্য ওয়ার্ল্ড এটাও হতে পারে, প্রাইসও হতে পারে। লুক অ্যাট মানে তাকানো, যে কোনো কিছুর দিকে তাকানো, তাকানো। এটা ছবির দিকে হতে পারে, ওয়ালের দিকে হতে, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, এগুলো হতে পারে। লুক ডাউন আপন, এটা মানে হলো ঘৃণা করা, ঘৃণা করা অথবা অবহেলা করা। এর মানে ডোন্ট লুক ডাউন আপন দা পোর, এরকম থাকে। অত গরিব অসহায়দেরকে ঘৃণা না করা, ছোটদেরকে ঘৃণা না করা, অসুস্থদেরকে ঘৃণা না করা। লুক আফটার দেখাশোনা করা, দেখাশোনা করা। এটা হলো দেখাশোনা করা বা যত্ন নেওয়া। হি লুকস আফটার হিজ ফাদার, এইরকম ব্যক্তির নাম থাকবে। হি লুকস আফটার হিজ ফাদার, সে তার বাবা মাকে দেখাশোনা করে। এটা হলো লুক ফরওয়ার্ড টু, কোনো কিছুর জন্য প্রত্যাশা করা, প্রত্যাশা বা আশায় থাকা। এরকম আই অ্যাম লুকিং ফর হিজ হেল্প, এরকম কোনো কিছুর জন্য প্রত্যাশা করা। তারপর লুক ওভার, উকি মারা। লুক ওভার মানে হলো পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা করা। যেমন ধরো, হি লুকড ওভার মাই পেপারস, মানে আমার সার্টিফিকেটগুলো সে দেখলো। অথবা হি লুক ওভার মাই এক্সাম স্ক্রিপ্ট, এরকম। লুক ইনটু তদন্ত করা। এটার ক্ষেত্রে লুক ইনটু দ্য কেস, কেস অথবা ম্যাটার থাকবে, কেস অথবা ম্যাটার থাকবে। তারপর দেখো লুক থ্রো, এই লুক থ্রো মধ্য দিয়ে তাকানো, মধ্য দিয়ে, মধ্য দিয়ে। হি, আমি হি দিয়ে দিলাম, হি লুকড থ্রো দ্য, হি লুক থ্রো দ্য গ্লাস, এরকম। আচ্ছা, আরেকটা আছে হলো লুক অন, লুক অন অথবা আপন। এটা মানে হলো গণ্য করা, গণ্য করা। কিরকম গণ্য করা? দেখো, সে আমাকে বন্ধু হিসেবে গণ্য করে, সে আমাকে মানে চাচা হিসেবে, ক্লোজ ফ্রেন্ড হিসেবে, সাহায্যকারী হিসেবে, এরকম গণ্য করা যদি বোঝায়। এটা যেখানে ব্যবহার হয় সেই বাক্যের মধ্যে অবশ্যই এই কথাটা থাকবে। আচ্ছা, প্রথম দেখো, খোঁজ করা। আই অ্যাম লুকিং ফর এ পেন, আমি একটা কলম খোঁজ করতেছি। আচ্ছা, এখন আমি ডিটেল বলে দিই। দেখো, লুকের পরে যদি এ পেন কোনো বস্তু যদি থাকে তাহলে হবে হলো ফর। লুক আপের সাথে যদি কি থাকে, ওয়ার্ড যদি থাকে, অথবা প্রাইস যদি থাকে, অথবা ভ্যালু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে হলো লুক আপ। দুটার যে কোনো একটা, প্রাইস অথবা ওয়ার্ড। লুক অ্যাট, এটা তাকানো যদি বোঝায়, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, পিকচার, এগুলো যদি বোঝায় তাহলে তাকানো বোঝায়। লুক ডাউন আপন, দেখো এখানে ওই ক্ষেত্রে হবে লুক ডাউন আপন
যদি এর পরে ওর, তারপরে ইল, তারপরে ইয়াং, এর ধরনের যত মানে দুর্বল জাতীয় শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে লুক ডাউন আপন বসে। লুক আফটার মানে দেখাশোনা করে। হি লুকস আফটার হিজ ফাদার, দেখো হিজ ফাদার, হিজ মাদার, হিজ সিস্টার, হিজ ব্রাদার, এরকম ক্ষেত্রে লুক আফটার বসে। লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, আচ্ছা লুক ফরওয়ার্ড টু এই ক্ষেত্রে দেখো লুক ফরওয়ার্ড টু এই ক্ষেত্রে বলবে আই এম লুকিং ফরওয়ার্ড, সরি এখানে ফরওয়ার্ড হবে, আচ্ছা ফরওয়ার্ড টু, যদি হিজ হেল্প, হিজ মানে হ্যান্ড, হিজ মানে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে লুক ফরওয়ার্ড টু। তারপর লুক ওভার পরীক্ষা করা, মানে কোনো সার্টিফিকেট, কোনো ব্যাংক অ্যাকাউন্ট এইগুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো লুক ওভার। তারপর দেখো লুক ইনটু মানে তদন্ত করা, কোনো কেস মানে বিষয় অথবা অ্যাকাউন্ট এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে হলো ইনটু। এ দেখো কেস লেখা আছে, ম্যাটার লেখা আছে, কেস এরকম ক্ষেত্রে। লুক থ্রো মানে মধ্য দিয়ে, হি লুক থ্রো দ্য গ্লাস। এটা আরেকটা হয়, দেখো লুক থ্রোর আরেকটা হয়, হি লুকড থ্রো দ্য অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করে দেখো, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, মানে একটা অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে এরকম ক্ষেত্রে যদি হয়, অ্যাকাউন্ট কথা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে লুক থ্রো হবে। আর গ্লাস এরকম যদি বোঝায় তাও লুক থ্রো হবে, এরকম গ্লাস আছে, অথবা চশমা মানে স্পেকটেকলস এরকম যদি থাকে, অন্যবীক্ষণ যন্ত্র যদি থাকে সেই ক্ষেত্রে লুক থ্রো বসে। তাহলে আজকে আমরা লুক থ্রো, লুক দিয়ে শিখলাম। পরে কোনো ক্লাসে অন্য কোনো ভার্বদের যেগুলো গ্রুপ ভার্ব হয় একই শব্দ থাকে তার সাথে বিভিন্ন প্রিপোজিশন যোগ হয়ে ভিন্ন কোনো অর্থ দেয়, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।